হ্যালো সাদ্দাম ভাই। হ্যাঁ, নির্বাচনের কি অবস্থা? নির্বাচনের খবর তো অতটা ভালো না সাদ্দাম ভাই। উম, কেন? ফাঁস করেছে কারা? পাশ করছে জামাত শিবির, কারণ আমরা যাদেরকে ভোট দিয়েছি ওরা তো ফেল করছে। আমরা যথেষ্ট উম, চেষ্টা করেও আমরা পাশ করাতে পারি নাই। জামাত শিবির পাশ করে গেল। আর ছাত্র দলের কি খবর? ছাত্র দল তো বললাম পাশ করতে পারি নাই, ওরা ফেল করছে। উম, আর তোমরা যাদেরকে ভোট দিয়েছো তাদের কি খবর? আমরা অনেক চেষ্টা করছিলাম এবং মুখে মুখে সবাই বলছিল হয়তোবা পাশ করবে, কিন্তু আসলে মুখে বলছে এক কথা কিন্তু ভিতরে কাজ করছে অন্যরকম। বুঝতে পারছেন সাদ্দাম ভাই? তাহলে এ, শিবিরের যে ছেলেটা সাদিক কায়েম সে কিভাবে এত ভোট পেয়ে গেল? কাহিনীটা কিন্তু কি আমাকে বলো তো। সাদ্দাম ভাই, এটা তো আমরাও জানি না, কারণ ওদের ভিতরে ভিতরে যে কি একটা একতাবদ্ধ কাজ করছে এটা তো কেউ জানতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই। হুম। ঠিক আছে। ওটা মুখে মুখে আমরা সবাই পুরো কাছে শুনছি যে ছাত্র দল এবার পাশ করবে, ছাত্র ভালো ভোট হবে। আর জামাত শিবিরের তো কোনো গানই নাই, এটা মানে মুখে আহ, কখনো প্রচার হয় নাই। না, কিন্তু আর কিন্তু কিভাবে শুনলাম কি যে করলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা নাকি বেশি এই জামাত ইসলাম ওই সাদিক কায়েমকে ভোট দিয়েছে মেয়েদেরকে। সাদিক কায়েমকে মেয়েরা সবসময় তাদেরকে সাদিক কায়েম ভাইকে পছন্দ করছে, কারণ ছেলেরা ভোট কম দিয়েছে, ভোট দিয়েছে শুধু মেয়েরা বেশি। এই মিডিয়ারাও এটা মুখে মুখে বলছে মেয়েরা বেশি ভোট দিয়েছে, সাদিক কায়েমকে পছন্দ করে। কিন্তু কিভাবে জামাত শিবির এতটা আগাই গেল এটা তো কল্পনাও করতে পারি নাই। হুম, তাহলে যে আমাদের যে ছাত্রলীগের যে পরিকল্পনাটা ছিল সমস্ত কিছু তো বেঁচতে গেল। মানে আমরা যে গোপনীয় ভাবে যে একটা দল করছিলাম, যে একটা আইডিয়া, আমাদের সবকিছু বিফলে চলে গেল। তাই তো দেখা মানে যাচ্ছে। কত ভোট পাইছে খবর শুনছেন? আপনি হ্যাঁ। তো ইন্ডিয়াতে আছেন না? হ্যাঁ, ইন্ডিয়াতে আছি, প্রায় 14,000-এর উপরে ভোট পেয়েছে ওই কত ছেলে। ব্যবধান, কোথায় 4,000 5,000, কোথায় 14,000, প্রায় 2 ডবল বেশি। প্রায় এত তিন ভোট গুণ কিভাবে ক্লোজ করলো আমরা তো চিন্তা করেই কুল পাচ্ছি না। কিন্তু এখন আর কি করবো সাদ্দাম ভাই বলেন? এখন কি আমরা একতা হয়ে চলবো নাকি আমরা আলাদাভাবে চলাফেরা করবো? ওইটা ওইভাবে চলা যাবে না। এখন বলবো যে তোমরা শিবিরকে ভোট দিয়েছো, বুঝতে পেরেছো? কিন্তু মনে মনে তো আমরা জানি যে শিবির আমাদের অপছন্দের মানুষ। আমরা, হ্যাঁ। হ্যাঁ, আমরা ইন্ডিয়াতে থাকি, যেখানেই থাকি, আমরা বাংলাদেশে একবার ফিরবো, তখন আবার ইলেকশন হবে, তখন দেখিয়ে দেব ছাত্রলীগ কি করতে পারে না পারে। আচ্ছা, শিবির আসলে কিভাবে এত ভোট পেয়ে আগাই গেল? শিবির কি এমন কাজ করে বলেন তো ওরা সাদ্দাম ভাই? বুট বুট হয়তো বা কারচুপি করেছে। বিশ্ববিদ্যালয়ের যত প্রশাসনিক কর্মকর্তারা আছে ওটা ওই শিবিরের পক্ষেরই লোক হয়তো বা, বুঝতে পেরেছো? তো প্রশাসনিক লোক তো সবাই আপনাদের আমাদের পক্ষে কাজ করছে, আমাদের কথা মতো চলছে। তাহলে বুট হয়তো বা সুষ্ঠু বুটই হয়েছে, কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বেশি যে ওই ওই সাদিককে পছন্দ করে, সেই কারণে মেয়েরা বেশি ভোট দিয়েছে। ওর এটাই হবে আর কি। হ্যাঁ, শিবির থেকে একটা মেয়ে দাঁড়াইছিল, ওই মেয়েটাও পাশ করছে। হ্যাঁ, আবার হ্যাঁ, দুজনাই পাশ করছে। তাসনিম ফাতেমা জুমা মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, ওরা দুজন। ওই কিন্তু তাসনিম ফাতেমা জুমা ও পাস করেছে। ও পাশ করছে। তার মানে শিবির প্যানেল থেকে যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল সমস্তগুলোই পাস করেছে। সবাই পাশ করছে, অনেক ভালো ভোট নিয়ে পাশ করছে। সাদ্দাম ভাই, একটা কথা কি জানেন? এখন আমরা কিভাবে চলবো? আমরা কি এখন মানে সরাসরি কি ওদের সঙ্গে মিল দিয়ে চলবো, না আমরা কিছুটা আলাদা হয়ে থাকবো? না, না, একবারে সরাসরি ওদের মাঝে এখন কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রলীগের কোনো দল বা প্রোগ্রাম কোনো কিছু যাতে না থাকে। তোমরা ভালোভাবে পড়ালেখা করো, আমরা এটাই চাই। আমরা হ্যাঁ। ইন্ডিয়াতে আছি, আমরা হয়তো বা দেশে ফিরবো, আমাদের নেত্রী দেশে ফিরবে, দেশে ফিরলে তখন আমরা দেখিয়ে দেব যে এই পাকিস্তানি পন্থী রাজাকারদের বাংলাদেশের কোনো ঠাঁই নাই, ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেব। কিন্তু এই ছাত্র শিবির যে ক্ষমতায় আসলো, এ কতদিন থাকবে এরকম? আর আমাদের ক্ষমতায় আমরা কবে আবার ফিরে পাবো?
চিন্তা করো না, শেখ হাসিনা আপার সাথে আমাদের কথা চলতেছে, অতি দ্রুতই আমরা ওই আমাদের যে জায়গা, যে স্থানটা, ওটা ফিরে পেতে যাচ্ছি। ম্যাডাম ভাই, ম্যাডাম তো এই বিষয়টা অবশ্যই জানছে, যেহেতু সরাসরি লাইভে দিয়েছে, সবাই দেখছে। এখন ম্যাডাম কি বলছে এগুলো জানার পরে, দেখার পরে? ম্যাডামের সাথে আজকে সকালে কথা হয়েছে, ম্যাডাম বলছে যে ওই বিষয়টা বিষয়টা নিয়ে আর কি বলবে, কিছু বলবে, কিন্তু সরাসরি এখন কোনো মন্তব্য করে নাই ম্যাডাম। ম্যাডাম বলবে যে কিছুক্ষণ পর আমাদের সাথে আর কি কথা বলবে এই বিষয় নিয়ে, বুঝতে পেরেছো? আচ্ছা, কথা বললে আপনি ফোনে কথা বলতে না পারলে মেসেজ দিয়েন, হ্যাঁ, মেসেজ করে আমাকে সবকিছু আচ্ছা, জানায়েন। ঠিক আছে, ঠিক আছে, ম্যাডাম কি বলে তোমাদেরকে সমস্ত কিছু জানানো হবে, তোমরা এই বিষয়ে টেনশন করো না। আর যেহেতু ওই জামাত ইসলাম জিতেই গেছে, তাদেরকে স্বাগতম জানাও। হ্যাঁ। হুম। আর এই যে বিএনপির যে ছেলেটা ছিল আবিদ, ওই ছেলেটার কি অবস্থা? আবিদ, ও এখন চুপচাপ আছে, এখন তো ও কোনো কথা বলছে না, এখনো কোথায় কিভাবে কি করছে এটা জানতে পারিনি। কিন্তু মিডিয়া ক্যামেরার সামনে সবাই আসছে, সবাই কথা বলছে, কিন্তু আবিদের কোনো খবর পাইনি এখনো, কোথায় আছে। আমরা তো মনে করো যে ইন্ডিয়া থেকে অনেক কার্যক্রম চালিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন যাতে না হয়। ওই হুম। জামাত ইসলামের একটা আইনজীবী আছিল, আইনজীবী শিশির মনির, ওই তো সমস্ত কিছু আর কি, তার জন্যই তো নির্বাচনটা, আবার না হলে তো আমরা তো স্থগিত করে দিয়েছিলাম যে নির্বাচন হবে না, নির্বাচন হাইকোর্ট থেকে রায় করে বন্ধ করে দিয়ে দিতে চাইছিলাম। ওই জামাত ইসলামের যে আইনজীবীটা আছে শিশির মনির, তিনি তো এই ঘটনাটা আর কি ঘটালো। এর আগে একটা নিউজ দেখলাম, আমরা এত তাড়াতাড়ি ডাকসু নির্বাচন দিব না, দিতে হ্যাঁ, হলে অনেক দেরিতে দিব, এই কথা বলছিল। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে নির্বাচন ডেটটা এত তাড়াতাড়ি হয়ে গেল। ওইটাই, ওই যে হাইকোর্টের রায় দিয়ে পিছিয়ে দিতে চেয়েছিলাম, ওই পরিকল্পনাটা তো আমাদের বেঁচতে গেল ওই শিশির মনিরের জন্য। ও, মানে আচ্ছা দম ভাই, আর একটা হ্যাঁ, কথা কি, আমরা ভাবছিলাম কি এই নির্বাচনটা আরো কিছুদিন পরে হবে, তাহলে আমরা দলটাকে আরো সুন্দরভাবে গঠন করতে পারবো। আচ্ছা শোনো কিন্তু একটা কথা, এখন তো দেখতেছি বাংলাদেশের অধিকাংশ মানুষই জামাত ইসলামকে এত পছন্দ করতেছে, কাহিনীটা কি আমাকে একটু বুঝাবা? বুঝানোর আসলে জামাতে ইসলাম ওরা সততা ভাবে চলে, ঠিক আছে, এটা কিন্তু আপনাকেও স্বীকার করতে হবে। হুম, কারণ আমরা যেটা চোখে দেখি, যেহেতু আমরা মুসলমান মুসলিম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওদের ভিতরে এগুলো নাই, কিন্তু সবাই কিন্তু চায় আমরা একতা হয়ে থাকি, শান্তিপূর্ণ জীবন চাই সবাই। কিন্তু জামাতের ভিতরে কিন্তু ওইগুলোই বেশি। তো জামাত ওরা একতা। ইসলামরা এত ভালো হয়ে কিভাবে চলে, এত মানুষের মন যুগে চললে এত ভালোভাবে কিভাবে চলে, এটা তো বুঝি না। তারপরেও এইটাই তো দেখেন বাংলাদেশের সাদ্দাম ভাই। মানুষগুলা এত জামাত ইসলামের প্রশংসা করে কিভাবে, মানে একদম একবারে অনেক সুন্দর একটা দল ওরা গঠন করে ফেলেছে। এখন যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে বিএনপি তো হয়তো বা 50টার উপরে আসনও পাবে না, জামাত ইসলাম তো নির্দ্বিধায় সরকার গঠন করে ফেলবে। সাদ্দাম ভাই, তারপরে বলা যায় না, আওয়ামী লীগের 50% লোকই তো মনে করেন বিএনপির সঙ্গে একতা হয়ে গেছে। এখন খেলা তো হবে নির্বাচনের মাঠে বিএনপি আর জামাত। দেখা যাক কত কি কি করা যায়, আমরা কত আগাইতে পারি, কারণ আমরা তো এখন বিএনপির হয়ে কাজ করতে হবে আমাদের, তাই না? বিএনপির সাথেও থাকার দরকার নেই, জামাত ইসলামের সাথে তো থাকার প্রশ্নই আসে না। তোমরা এখন ও, নিরপেক্ষই হয়ে থাকো। কিন্তু তারপরে মানুষের মাঝে চলতে গেলে তো একতাবদ্ধ হতে হবে, এখন তবে তোমরা স্বতন্ত্র দল, এখন কোনো দল করতে হবে না। আচ্ছা তাই। হ্যাঁ, হ্যাঁ, শোনো সোনিয়া, হ্যাঁ, বলেন। এখন তো ব্যস্ত আছি, তারপর তোমাকে আমি শেখ হাসিনা আবার কি বলে এগুলো জানিয়ে দেবো। ঠিক আছে, আমাকে নিউজ দিন, কিন্তু আমরা অপেক্ষায় থাকলাম যে আমরা কি করবো এখন, কিভাবে কি চলবো, আমাদের ম্যাডামের কি ধারণা। আচ্ছা, ঠিক আছে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল TJ Time 11 কে সাবস্ক্রাইব করুন।